আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বড় মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় রক্তপাত বা ব্লিডিং ইন প্রেগনেন্সি। গর্ভাবস্থায় রক্তপাত বা ব্লিডিং ইন প্রেগনেন্সি, এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই পেয়ে যান। আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে এই বিষয়টি নিয়ে শেয়ার করবেন, যাতে তারা ওই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই রক্তপাত কেন হয়, কি কি কারণে হয়, কি কি সমস্যা থাকলে এই সমস্যা সৃষ্টি হতে পারে সে সম্পর্কে আমি এখন কিছু ধারণা দেব। তো বন্ধুগণ, আমাদের শরীরে রক্তপাত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে প্রধান ও মূল কারণ হচ্ছে আঘাত লাগা। আঘাত লাগলে আমাদের শরীর ছিলে যায়, ফেটে যায়, সেখান থেকে রক্ত বের হয়। তার পাশাপাশি আমাদের কোষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রেও রক্ত শরীর থেকে বের হতে পারে। এটি হচ্ছে বাহ্যিক দিক থেকে। আবার শরীরের ভিতরে বা অভ্যন্তরীণ যেই সমস্যাগুলো হয়, সেগুলো বেশ কিছু সমস্যার কারণে এরকম ব্লাড আসতে পারে। আমাদের শরীরের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই ব্লাড আসতে পারে। অনেকের চোখ থেকে বের হয়, অনেকের হাত পা থেকে বের হয়, অনেকের দাঁত থেকে বের হয়, অনেকের জিহ্বা থেকে বের হয়, অনেকের পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা থেকে বের হতে পারে, অনেকের মাথা থেকে বের হতে পারে, পেট থেকে বের হতে পারে, পায়খানার রাস্তা দিয়ে বা প্রস্রাবের রাস্তা দিয়ে ইত্যাদি বিভিন্ন জায়গা থেকেই ব্লাড বের হতে পারে। তো গর্ভাবস্থায় যদি আপনাদের হাত থেকে ব্লাড বের হয় বা মুখ থেকে ব্লাড বের হয় বা দাঁত থেকে বের হয়, এরকম হতে পারে, সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনারা যদি প্রাথমিক চিকিৎসা নেন এবং একজন ভালো ডাক্তারের পরামর্শ নেন, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিছুদিনের মধ্যেই আপনারা ঠিক হয়ে যাবেন, ব্লাড বের হওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে আপনাদের পেটের মধ্যে আঘাত লাগে, গর্ভাবস্থায় যদি আপনাদের কোনো কারণে পেটের মধ্যে আঘাত লাগে, জোরে আঘাত লাগে, প্রথমে হয়তোবা আপনারা গুরুত্ব দিবেন না। আঘাত লাগার ফলে যদি আপনাদের প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড আসা শুরু হয় বা পায়খানার রাস্তা দিয়ে ব্লাড আসা শুরু হয়, সেটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে। প্রস্রাবের রাস্তা দিয়ে বা পায়খানা রাস্তা দিয়ে যদি ব্লাড বের হয়, রক্ত বের হয়, তাহলে অবশ্যই আপনারা একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার কথা অনুযায়ী ওষুধ সেবন করবেন, বা দ্রুত হাসপাতালে ভর্তি যদি করা লাগে করতে হবে তাকে। তা না হলে তার বাচ্চার জন্য যেমন ক্ষতি, মায়ের জন্য তেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এর জন্য আপনারা অবশ্যই, যদি কারো শরীরের অন্যান্য অঙ্গ দিয়ে যদি ব্লাড বের হয়, এটা তেমন গুরুত্বপূর্ণ বা তেমন মারাত্মক নয়। কিন্তু পেটে আঘাত পেলে বা পেটের কোনো সমস্যার কারণে যদি পায়খানা রাস্তা দিয়ে বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি ব্লাড বের হয়, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি লক্ষণ। এই লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, হাসপাতালে ভর্তি করতে হবে। এবং আপনারা লক্ষণ ভিত্তিক আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো চাইলে আপনারা সেবন করতে পারেন। এগুলো যদি আপনারা সেবন করেন লক্ষণ ভিত্তিক, তাহলে আপনাদের সমস্যা দ্রুত কমে যাবে, ব্লাড বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আপনাদের বাচ্চার কোনো প্রকার ক্ষতি হবে না এবং আপনারা সবসময় নিশ্চিন্তে থাকতে পারবেন।
এই ওষুধগুলো আপনারা গর্ভাবস্থার প্রথমেই যদি বাসায় রাখেন, সেক্ষেত্রে দেখা গেছে আঘাত হলেই আপনারা এটি গর্ভবতী মহিলাকে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চা ভালো থাকবে, কোনো প্রকার ঝুঁকি থাকবে না। তো বন্ধুগণ, আমি যেই আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, গর্ভাবস্থায় রক্তপাত বা ব্লিডিং ইন প্রেগন্যান্সি এই সমস্যাটি নিয়ে আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছেন, কিছুটা হলেও ক্লিয়ার হতে পেরেছেন। আপনাদের ধোঁয়াশা মনটি একটু আমি আলোর সঞ্চার করতে পেরেছি। তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও পেতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। চাইলে আপনারা আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, যেখানে আপনারা যোগাযোগ করে যে কোনো ওষুধ আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা বিদেশ থেকেও আপনারা যোগাযোগ করার মাধ্যমে নিতে পারেন। তো বন্ধুগণ, আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ফেসবুকে আপনার ভিডিও দিলে আপনারা সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।